নমস্কার, আমি মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025। গুড মর্নিং। সকাল সকাল রান্না সেরে নিয়েছি, তার কারণ রেসিপি তুলেছি আজকে। ভেজ ডালের রেসিপি তুলেছি রান্নাঘরের জন্য। তো ওটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। তো এখানে জুনকে আগে গরম গরম খাইয়ে দিচ্ছি, আমি পরে খাবো, কারণ আমার অনেক কাজ বাকি আছে এখনো। সবাইকে অনেক 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 ভালোবাসা, থ্যাংক ইউ। তার কারণ তোমরা অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করেছো। আমার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল, আমি যে কখনো সেরে উঠবো আমি নিজেও জানতাম না, ভরসা চলে গিয়েছিল নিজের ওপর থেকে। তো যাই হোক, অনেকেই আমাকে নিয়ে চিন্তা করেছো, অনেকেই কমেন্ট করেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো আজকে হচ্ছে অল্প কিছু বাজার করেছি, কারণ শীতের সময় টাটকা টাটকা বাজার না, অল্প অল্প করে খাওয়াই ভালো। গরমকালে তো আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। যাই হোক, অল্প কিছু করেছি, তার কারণ আজকে বাজার ভালো ছিলও না, জানো তো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে যে পালং শাক, মেথি শাক আর বেতো শাক, এগুলো না নর্মালি আমি কিভাবে রান্না করি জানো তো। যখন লোকজন থাকে তখন একটু তরকারি যেমন করে চচ্চড়ি টচ্চড়ি মশলা টশলা দিয়ে করি আর কি। কিন্তু বাড়িতে যদি আমরা, মানে আমার মেয়ে আর আমি খাই, তো সেই সময় কি করি গাইস, যখন যে শাকটা বাড়িতে থাকে সেই শাকটাই আমি এইভাবে রান্না করি। কখনো আবার কি হয়, 3 রকম শাকই দেখি হয়তো অল্প অল্প করে বাড়িতে আছে, তো সব শাক একসাথে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপরে কড়ায় শাকটা দিয়ে দিই, তারপরে পরিমাণ মতো নুন দিই, দিয়ে গ্যাসটা স্লো করে চাপা দিয়ে ওটা হতে দিতে হবে। তারপরে না, ওই যে নুনটা দিলাম না, নুন দেওয়ার কারণে শাক থেকে একটা জল বেরোবে, তো শাকের জলেতেই শাকটা সেদ্ধ হবে। মাঝখানে 2-1 বার নাড়িয়ে দিও খুন্তি দিয়ে, মানে ঢাকনা খুলে আর কি। তারপরে আবার ওইভাবেই হতে দেবে। শাকের জলে যখন শাকটা সেদ্ধ হবে, তারপরে দেখবে জলটা আস্তে আস্তে শুকনো হয়ে গেছে। তারপরে কিছুই নয়, কড়া থেকে নামিয়ে নাও, নিয়ে গরম ভাতে খেও, কি লাগে গো, কি বলবো, দারুণ লাগে, দারুণ লাগে খেতে। আর কিচ্ছু লাগবে না, কোনো পেঁয়াজ লঙ্কা বা কাঁচা সর্ষের তেল কিচ্ছু লাগবে না, শুধু ওইভাবে খেয়ে দেখো, আমায় বলো। আর যে কোনো শাকের বা যে কোনো সবজির যদি টেস্ট, প্রত্যেকটা সবজির না নিজস্ব একটা টেস্ট আছে, শাকেরও নিজস্ব টেস্ট আছে। তো সেই টেস্ট যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু এইভাবে খেতে হবে। যখনই তেল মশলা ওতে ঢুকিয়ে দেবে, তখনই না সেই শাক সবজির গুণাগুণটাও কমে যাবে, প্লাস হচ্ছে ওর টেস্টও কিন্তু সেই হিসাবে পাবে না। একটা অন্যরকম মশলার কারণে একটা অন্যরকম টেস্ট আসবে, যে সবজির নিজস্ব টেস্ট বা শাকের নিজস্ব টেস্ট সেটা কিন্তু থাকে না। যাই হোক, আর যারা নতুন রান্নাবান্না শিখছো তাদের জন্য একটা কথা বলি, যেটা হচ্ছে যে অনেকটা পরিমাণ শাক বা অনেকটা পরিমাণ বাঁধাকপি দেখে সেই হিসাবে কিন্তু কখনোই নুনটা দেবে না। তোমরা প্রথম রান্নাবান্না শিখছো, তো তোমরা না প্রথমে ওটাকে এমনিই চাপা দিয়ে গ্যাসটা স্লো করে রাখবে। যখন একটু কমে যাবে তারপরে নুনটা দিও, তাহলে তোমরা আন্দাজ করে নুনটা দিতে পারবে। আর যারা অনেক দিন রান্না করছে, তারা ওই বড় বড় মানে কড়া ভর্তি বা হাঁড়ি ভর্তি সবজি দেখেও না তারা আন্দাজ করতে পারে যে সবজিটা কমে যাওয়ার পর কতটা হবে, সেই হিসাবে তারা নুনটা দিতে পারে। কিন্তু নতুন রাঁধুনিদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যায় ব্যাপারটা। সেই ক্ষেত্রে এটাই বলবো গাইজ, যে তোমরা না প্রথমে করবে, মানে সবজিটা চাপা দিয়ে, এমনি নুন ছাড়া সবজিটা চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাস স্লো করে হতে দেবে, যখন একটু কমে যাবে তারপরে নুনটা দিও। যাই হোক, রাতের মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে আমাদের মিক্স ভেজ কড়াই হয়েছে, আর কিছু ফল কেনা হয়েছিল। জুনকে বললাম যে ফলগুলো একটু চুবড়ি চুবড়ি করে রেখে দেয় আর কি, এগুলো ধুতে হবে। আর করোনার পর থেকে না, মানে আমার এই ধোয়া ধোয়া ব্যাপারটা যেন বড্ড বেড়ে গেছে, জানো তো। একদিকে ভালো, মানে নিজের মনটা যেন পরিষ্কার লাগে, জানো তো, খুব ভালো লাগে। মানে সবজি ধোয়া বলো, শুধু সবজি নয়, আমি না টাকা পয়সাও ধুই, এখনো ধুই। করোনা চলে গেছে, কিন্তু ওই আমার মনে খুঁতখুঁতে ব্যাপারটা দিয়ে চলে গেছে। খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি। আর আজকে রাতের যে মেনু ছিল না, জুন মানে খুব খুশি হয়ে গেছে। জুনের পছন্দের মেনু ছিল। আর তোমরা তো জানোই গাইস, আমি রুটি বানানোয় একদম ঢ্যাঁড়স যাকে বলে। তো রুটি আমি একদমই বানাতে পারি না, রুটিটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। আর মিক্স ভেজ কড়াই যেটা দেখালাম তোমাদের, ওটা বাড়িতেই বানানো হয়েছে। মিক্স ভেজ কড়াই আমি পুরো রেসিপিটা শেয়ার করতে পারতাম তোমাদের, অ্যাকচুয়ালি অনেকবার আমি তোমাদের মানে দেখিয়েছি বলেছি, তো সেই জন্য আজকে আর রেসিপি নিয়ে কিছু বললাম না।
আর জুন হচ্ছে সবাই শুয়ে পড়ার পর রাত্রে একা একা পড়ে, আর না হলে ভোরের দিকটা পড়ে। মাঝখানটা কিন্তু ও পড়ে না ঝট করে, খুব কম। মাঝখানের সময়টা একদম ও মানে নিজের মতো করে থাকে, আমাকে অনেক হেল্পও করে কাজে। তো যাই হোক, আর এটা দরকারও, প্রত্যেকটা বাচ্চারই দরকার জানো তো, কারণ মায়েরা না এখন এখন ছোট ছোট ফ্যামিলি হয় তো, যার জন্য মায়েরা না একটু একাও পড়ে যায়, মানে কেউ হেল্প করার থাকে না। আগে কি হতো, জয়েন্ট ফ্যামিলিতে একজন যদি কাজ না করতে পারে তার কাজটা আর একজন করে দিত, এখন কিন্তু সেটা হয় না। তো যার জন্য মায়েদের হেল্প করাটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার দরকার। এটা হচ্ছে পরের দিন সকাল, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2025। গতকাল ব্লগটা শুরু করেছিলাম, আজকে পর্যন্ত কিন্তু আমি ব্লগটা মানে করছি আর কি, কন্টিনিউ। আর আজকে সরস্বতী পুজো জুনের স্কুলে, তো অনেক জায়গায় মানে গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে, আর এই বছরটা না প্রত্যেকটা পুজোই দেখছি দুদিন করে পড়েছে। তো যাই হোক, অনেক জায়গায় কালকে সরস্বতী পুজো হয়ে গেছে, কিন্তু জুনের স্কুলে আজকে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে ওই জন্য জুন একদম একা একা সাজুগুজু করে রেডি হয়ে গেছে। অন্যবারে ওকে আমি রেডি করিয়ে দিই, এখন যেহেতু একটু বড় হয়ে গেছে মোটামুটি রেডি হতে তো ভালোই শিখে গেছে দেখছি। জুনকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এইবারে নয় মানে এই বেলা আর কি আমার কোনো রান্নাবান্নার ঝামেলা নেই, যেহেতু স্কুলে আর কি খাওয়া দাওয়া করে আসবে। তো আমি রাত্রে খিচুড়ি করব ভাবছি। সরস্বতী পুজো মানেই একটু খিচুড়ি না হলে কিন্তু ভালো লাগে না, দেখবে একটু বেশ সবজি টবজি দিয়ে খিচুড়ি, একটু আলু ভাজা বেগুন ভাজা, মানে জিভে জল চলে এলো বলতে বলতে। আর খিচুড়ি আমি এমনিই পছন্দ করি, শীত কি গরম কি বর্ষা কি, খিচুড়ি আমি সারা বছরই পছন্দ করি। আচ্ছা, আবারও বলছি গাইস, জুনকে কিরকম লাগছে অবশ্যই বলো। চশমাটা নতুন কিনে এনেছে, মানে এমনিই কিনে এনেছিল শখ করে। তো দেখছি মানে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো ওকে বলছি যে সবাইকে বল রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, বেরিয়ে যাচ্ছিস যেহেতু। যাই হোক, এটা হচ্ছে গোটা রান্না। আমার একজন ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার তো আমাকে ভালোবেসে পাঠিয়েছে, তো তাকে অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। তো খুব ভালো লাগে জানো তো যখন কেউ কিছু পাঠায়, অ্যাকচুয়ালি একঘেয়ে হয়ে যায় নিজের একার হাতে রান্না খেয়ে খেয়ে জানো তো। আর আমরা তো কোনো অনুষ্ঠান বাড়িতেও যাই না, আর বাইরেও খুব একটা খাই না, সেই বাড়ির রান্না। তো কখন কখনো হাত চেঞ্জ হলে ভালো লাগে। আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।